প্রিয় দর্শক বন্ধুরা, একেবারে ফেব্রুয়ারি মাসের শেষে পৌঁছে গিয়ে আপার প্রাইমারি থেকে আজকের দিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ব্রেকিং নিউজ উঠে আসছে আপনাদের জন্য এক্সক্লুসিভভাবে। তাই এই ভিডিওটি তৈরি করা। বন্ধুরা, ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন। এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। বন্ধুরা, আমরা ফেব্রুয়ারি মাসের শেষে এসে পৌঁছাচ্ছি এবং আরেকটি দিন অতিক্রান্ত হলে এই মাস কিন্তু কার্যত দি এন্ড, অর্থাৎ নতুন বছরের দুটি প্রথম মাস অতিক্রান্ত এবং তৃতীয় মাসে কিন্তু আমরা প্রবেশ করব। এবং পাশাপাশি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এটাই যে আগত দিনে ভোটের একটা আবহ এবং ভোটের নির্ঘণ্ট অর্থাৎ ডেডলাইন বা ডেট গাইডলাইন প্রকাশিত হয়ে গেলে কার্যত এই সমস্ত অনগোয়িং প্রসেসগুলি এবং যে সমস্ত গুরুত্বপূর্ণ মামলাগুলি বর্তমানে চলছে মহামান্য কলকাতা হাইকোর্টে, সেক্ষেত্রে কী ধরনের এফেক্ট আসবে না আসবে তা নিয়ে চাকরি প্রার্থীরা উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। এরই মাঝখানে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাট কেসটি এই ফেব্রুয়ারি মাসে আগামীকালকে দিনটিকে ধরলে অবশ্যই 3 দফা হিয়ারিং বা শুনানি কিন্তু কমপ্লিট করবে এবং সেটি অনস্ক্রিনে বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের এই কেসের যে স্ট্যাটাস এবং স্টেজ অফ কেস অ্যাপ্লিকেশন GR2 যা গতকালকেই জানিয়েছিলাম, এবং মামলা কিন্তু আগামীকালকের জন্য অর্থাৎ 29 ফেব্রুয়ারি 2024 জন্য কিন্তু চলে এসেছে। সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় যে 3 দফা শুনানি কার্যত সমাপ্ত হয়ে গেলেও বা সমাপ্ত হওয়ার পথে চলে এলেও এখনও পর্যন্ত প্রথম দফা প্রথম ফেজে কাউন্সেলিং সম্পন্ন করা 8,000-এর বেশি প্রার্থীর ভাগ্য সেই দোলাচলতার মধ্যেই কিন্তু রয়ে যাচ্ছে। এই নির্ঘণ্টের মাঝখানেই যদি আবার নতুন করে এই মামলাটি আবারও পরবর্তী মাসের দিকে এগোতে থাকে তাহলে আরও কিছু দিন কিন্তু অতিক্রম হয়েই যাবে, তা কার্যত বলাই যায়। অর্থাৎ এক কথায় বলতে গেলে চাকরি প্রার্থীরা এই মুহূর্তে একটি সংশয় এবং উৎকণ্ঠার মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছেন। রাজপথে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তত্ত্বাবধানে বিশেষ কিছু ঐতিহাসিক ও সফল কর্মসূচি পালিত হচ্ছে এবং পাশাপাশি যে সমস্ত প্রার্থীরা বঞ্চিত হয়ে রয়েছেন তারাও কিন্তু নানাভাবে তাদের বার্তাটি তুলে ধরার চেষ্টা করছেন। কিন্তু সবথেকে মুশকিলের বিষয় এটাই যে একটির পর একটি দিন কিন্তু ক্রমাগত অতিক্রান্ত হয়েই থাকছে। চাকরির যে বয়সসীমা, চাকরির যে একটা ডেডলাইন, সেটি কিন্তু আস্তে আস্তে কমতে থাকছে। কতদিন বা যোগ্য বঞ্চিত প্রার্থীরা এভাবে বঞ্চিত থাকবেন এবং কবে তারা স্কুলে জয়েন করবেন, এই সংক্রান্ত বিষয়গুলিকে নিয়ে একটা উৎকণ্ঠার জায়গা কিন্তু পুনর্বার তৈরি হচ্ছে। মামলা শেষ হতে হতে এসেও আবারও কিন্তু একটি নতুন বেঞ্চে চলে এসেছে এবং ফেব্রুয়ারি মাসের 3 দফা কালকের দিনটিকে ধরলে কমপ্লিট হবে। সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে কালকের দিনের জন্য কী আপডেট স্ট্যাটাস উঠে আসে সেই দিকে আমরা লক্ষ্য রাখছি এবং গুরুত্বপূর্ণ যাবতীয় বিষয়গুলিকে পেলে আপনাদের মাঝখানে তুলে ধরার চেষ্টা করব। তবে আজকে শুনানির বিশেষ অংশ বিশেষ আপনাদেরকে পূর্ববর্তী ভিডিওতেই জানিয়েছি, তা সেই কথা পুনরাবৃত্তি করছি না। তবে সামগ্রিকভাবে সমস্ত জট কেটে এই মামলার নিষ্পত্তি ঘটুক, এটাই আমরা আশা করছি। দেখা যাক সম্মানীয় দুই বিচক্ষণ বিচারপতির তরফ থেকে কী ধরনের বার্তা উঠে আসে, সেই দিকে আমাদেরকে কিন্তু তাকিয়ে থাকতেই হচ্ছে আরও কয়েকটা দিন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।